আবু জাহেলরা, মক্কার কুরাইশরা পর্যন্ত মানত সকল কিছুর স্রষ্টাকে। এটা আমার মুখের কথা নয়, আল্লাহ বলতেছেন وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তাদেরকে প্রশ্ন করেন, وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ, এই আসমান এবং জমিনের মালিক কে? কে সৃষ্টি করেছেন আসমান এবং জমিন? তখন তারা বলবে লায়াকুলুন্না আল্লাহ, নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কে? এটা শুধু আমরা বলি না, মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা স্বীকার করত। তাইলে সমস্যাটা কোথায় বাজলো? তাওহীদ, তাওহীদের রুবুবিয়্যার মধ্যে মক্কার কাফের মুশরিকদের সাথেও আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু যখনই তাওহীদের অন্যান্য শাখাগুলোতে, তাওহীদের অন্যান্য বিষয়গুলোতে চলে আসলো, তাওহীদ আল উলুহিয়্যা, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই মানতে হবে। ইবাদত হবে একমাত্র কার জন্য? নামাজ হবে একমাত্র কার জন্য? রোজা একমাত্র কার জন্য? হজ একমাত্র কার জন্য? কুরবানি একমাত্র কার জন্য? বলেন না কার জন্য? সব কিছু কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু একমাত্র কার জন্য? বলেন না কার জন্য? যদি দুনিয়ার কোন ব্যক্তিকে খুশি করবার জন্য নামাজ পড়ি, আল্লাহ রাজি হবেন? দুনিয়ায় সবাই আমাকে হাজী সাহেব বলবে, আল হাজ বলবে, এজন্য যদি হজ করি তাইলে কি আল্লাহ খুশি হবেন? দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য যদি কুরবানির ঈদে বড় গরু, বড় মহিষ, বড় ওট কুরবানি করি, আল্লাহ খুশি হবেন? তার মানে বোঝা গেল খুশি করতে হবে একমাত্র কাকে? এটার নাম হলো তাওহীদ আল উলুহিয়্যা। আমাদের অনেকেই তাওহীদ আর রুবুবিয়্যা আছে, আমরা জানি আমাদের স্রষ্টা কে, আমরা মানি আমাদের রিজিক দাতা কে, কিন্তু আমাদের সব কাজ আল্লাহর জন্য হয়? বলেন হয়? আমাদের সব কাজ আল্লাহর জন্য হয়? আমাদের সব কাজ আল্লাহর জন্য হয়। শুধু হয় না, আমাদের অনেক কাজ সরাসরি আল্লাহর বিরুদ্ধেও যায়। আমাদের এই দেশে মদের লাইসেন্স আছে না নাই? এটা কি আল্লাহর পক্ষে না বিরুদ্ধে? এদেশে সুদের ব্যাংকের লাইসেন্স আছে না নাই? আল্লাহর পক্ষে না বিপক্ষে? পতিতালয়ের লাইসেন্স আছে না নাই? আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর বিপক্ষে যাওয়ার পরেও এই রাজনৈতিক দলগুলো যখন আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করে, আমরা আবার তাদেরকে ভোট দেই না? দেই না? তাইলে বোঝা গেল রিজিক দাতা হিসাবে আল্লাহকে মানি, পালন কর্তা হিসাবে আল্লাহকে মানি, আসমান এবং জমিনের মালিক আল্লাহকে মানি, কিন্তু ইবাদতের মালিক আল্লাহ, এই কথা মানি না। মানলাম? আরেকটা তাওহীদের আরেকটা প্রকার হলো তাওহীদ আল হাকিমিয়্যা, যেটা সবচাইতে বেশি অজানা। তাওহীদ আল, সমস্ত বিচারের মালিক, সমস্ত হুকুমের মালিক, সমস্ত আইন প্রণয়নের একমাত্র মালিক কে? এমপিরা 300 জন মিলা যদি মদের লাইসেন্স দেয়, মদের লাইসেন্স হালাল না কইরা, হারাম না বইলা যদি হালাল বলে, হারাম শব্দের আরবি অর্থ হলো, হারাম শব্দটা আরবি বাংলা অর্থ হলো অবৈধ। হারাম শব্দের বাংলা অর্থ কি? বৈধ। হালাল শব্দের বাংলা অর্থ হলো বৈধ। এখন 300 এমপি মিলে সংসদে সামনে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হোক
এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন। আমার প্রশ্ন, সংসদে যেই সব এমপি তারা হ্যাঁ বলছে, হাত তুলেছে, আমরা সেই সমস্ত লোকগুলোরে যদি ভোট না দিতাম তারা কি সংসদে যাইতে পারতো? তার মানে তারা যে সংসদে গিয়া মদের পক্ষে হাত তুলছে, এই হাত শুধু ওই এমপির না, ওই হাত যারা তারে ভোট দিছে তাদেরও। তার মানে এই সমস্ত মানুষগুলো আল্লাহর বিরুদ্ধে। আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। যারা সংসদে আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়নের ক্ষমতা দিয়েছে তারা তাওহীদ আল হাকিমিয়া মানে নাই। বলবেন হুজুর, তাওহীদ আল হাকিমিয়া আইন প্রণয়নের হুকুম দানের একমাত্র মালিক যে আল্লাহ বলতেছেন, প্রমাণ কি? প্রমাণ কোরআন। আল্লাহ বলতেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এই জমিনের মালিক কে? জমিনের মালিক আল্লাহ। হুকুমত চলবে কার? জমিন কার? হুকুম চলবে কার? জমিন আল্লাহর, হুকুম চলবে হাসিনা। জমিন আল্লাহর, হুকুম চলবে ডক্টর ইউনূসের। জমিন কার? হুকুম চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। বলেন না, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। স্লোগান মুখস্থ করেন মুসলমান। এই পয়গাম আপনাদের কাছে বুঝার চেষ্টা করেন। সারা জীবন এই তাগুতি সিস্টেমের অধীনে থাইকা, এই তাগুতি সিস্টেমকে সম্মান জানায়া, এই জালেমদেরকে সম্মান জানায়া, ওই জালেম নেতা, ওই তাগুত নেতাকে সম্মান জানায়া ইবাদত আপনি যতই করেন, আপনি তাওহীদ আল উলুহিয়া মানেন না, আপনি তাওহীদ আল হাকিমিয়া মানেন না। শুধুমাত্র রব আল্লাহকে মানলে আপনি জান্নাতে যেতে পারবেন। সমস্ত কিছুতে একমাত্র আল্লাহকে মানতে হবে। তাওহীদ আল হাকিমিয়ার ক্ষেত্রেও হুকুম দাতা কে? বলেন না, হুকুম দাতা কে? কোন একটা হুকুম, আল্লাহর হুকুম এবং বান্দার হুকুম, আপনার বাবার হুকুম, এই দুইটার মধ্যে পার্থক্য হয়েছে। কারটা মানবেন? আমি কি বুঝাইতে পারিনি? আল্লাহ একটা হুকুম দিছে, আপনার বাবাও একটা হুকুম করছে। দেখা গেছে বাবার হুকুম আর আল্লাহর হুকুমের মধ্যে তাফাররুক হয়ে গেছে, বাদানুবাদ লেগে গেছে। আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যাচ্ছে বাবার হুকুম, কারটা মানবেন? আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যাচ্ছে ভাইয়ের হুকুম, কারটা মানবেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি এটা না বুঝেন তাহলে আমার একটু পিছনে যেতে হবে আর একটু ভালোভাবে বোঝানোর জন্য। ধৈর্য আছে? আদি ইবনে হাতেব রাদিয়াল্লাহু আনহু, তখনও তিনি মুসলমান হন নাই। তিনি বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুলের জন্য যাচ্ছিলাম। এই মুহূর্তে গিয়া দেখি আল্লাহর রাসূল এই আয়াত তিলাওয়াত করতেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহর রাসূল এই আয়াত পড়তেছিলেন যে তারা তাদের আহবার রুহবানদেরকে, তারা তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে রব বানায়া নিছে, তাদের ইবাদত করে। আদি ইবনে হাতেব বলেন, আল্লাহ রাসূল যখন আয়াত পড়তেছিলেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মযাজকদেরকে, ধর্মীয় গুরু, পোপ, পাদ্রী, এদেরকে কি বানাইছে? আমি কথা বুঝাইতে পারতেছি না। এই আয়াতে ধর্মীয় পাদ্রীদেরকে, ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় গুরু, ধর্মীয় যারা পাদ্রী ছিল তাদেরকে বলা হচ্ছে যে তারা তাদেরকে রব বানাইছে। আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে আহবার রুহবানদেরকে, ধর্মীয় পাদ্রীদের ইবাদত করে, ধর্মীয় পাদ্রীদের পূজা করে। তখন আদি ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের ধর্মীয় গুরুদেরকে ইবাদত করি না। তখন আল্লাহ রাসূল বললেন, আদি, আল্লাহ পাক যা হালাল করেছেন, তোমাদের ধর্মগুরুরা যদি তাকে হারাম করত, তোমরা তা মানতে কিনা? আদি ইবনে হাতেম বলেন, হ্যাঁ মানতাম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ধর্মগুরুরা আল্লাহ যা হালাল করেছেন তা যদি তারা বলতো হারাম, সেটাও তোমরা মানতে কিনা? বলে, হ্যাঁ মানতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহুম, এটাই হলো তাদের ইবাদত, এটাই হলো
আল্লাহকে বাদ দিয়া ওই ধর্মগুরুদেরকে ইবাদত করা। আমার জানতে মনে চায় আপনাদের কাছে, মুসলমান বুঝে থাকলে বলবেন। প্রিয় হাজির, যদি আমাদের দেশে কোন দল ক্ষমতায় গিয়া মদের লাইসেন্স দেয় আর আমরা সেই দলের পক্ষে থাকি, আমাদের দেশে যদি কোন দল কোন সরকার ক্ষমতায় গিয়া পতিতালয়ের লাইসেন্স দেয়, আমরা সেই দলের পক্ষে থাকি এবং তাদেরকে মেনে চলি, তাদের কথাই মানি।